আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। এরকম 2.5 ফুট মানের একটা সুতা নিয়ে নিলাম। তার ভিতরে সেম সুতা একটা দিয়ে দিলাম। এভাবে তিনটা সুতা দিয়ে দিলাম। এখন একটা সুতা এরকম একটা পেঁচিয়ে নিব। এরকম পেঁচিয়ে দিলাম। সেম প্রসেসে ওই 2টা সুতাও এরকম পেঁচিয়ে নিব। এখন সবগুলো সুতা দুটো করে ধরে একটা গিরু দিয়ে দিব। গিরু দিয়ে দিলাম। সেম প্রসেসে এখন এরকম 3টা বানিয়ে নিলাম। এখন এই সুতাটা ধরে এখন 2টা করে পেঁচ দিলাম। এখন সাইডের একটা করে সুতা ধরবো আর 3টা করে সুতা নিয়ে পেঁচ দিয়ে দেব। সেম প্রসেস। আবারও এই সুতাটাও আগের মতো সেম 3টা করে সুতা পেঁচিয়ে নিলাম। একই ধরনের এটাও কমপ্লিট করে নেব। এখন মাঝখানে 6টা সুতা আছে। এই 6টা সুতার মধ্যে 2টা করে ভাগ করে এখন একটা গিরু দিয়ে দেব। এখন 2টা ডিজাইন হয়ে গেল। এখন আমি এরকম সিম্পলভাবে একটা করে গিরি দিয়ে দেব। এরকম করে আমি বরাবর একটা করে নট দিয়ে গিরু দিয়ে দেব।
এরকম সিম্পল গিরি দিয়ে এখন আমি বরাবর করে নেব। এখানে সুতাগুলা চারটা সুতার থেকে একটা একটা করে সুতা উঠিয়ে নেব, আমি আলাদা করে নিলাম। তারপরে সাইডের থেকে একটা সুতা নিয়ে এরকম করে পেঁচিয়ে কমপ্লিট করে নেব। এটা পেঁচানো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন উল্টিয়ে নিয়ে আমি কিছু সুতা এই ক্লিপের সাহায্যে এই সুতাগুলোর ভিতর দিয়ে দেব। তারপরে এখন কেটে নিলাম। এখন আগুনের সাহায্যে সব কিছু স্টিচ করে দেব। এখন সাইডে সুতা দিয়ে আমি ধাগা দেওয়ার মতো করে সেলাই করে নেব। মাঝখানে একটা সুতা দিয়ে দিচ্ছি, তারপরে ওই সুতাগুলো সাইডের থেকে 2 সুতা দিয়ে আমি আগের মতো করে গিরি দিয়ে দেবো। এখন আমার ছোট্ট মিনি ব্যাগে কাম কমপ্লিট। কত সুন্দর লাগছে।